আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে হচ্ছে চাপ আর লুচি বানাবো সন্ধ্যার নাস্তায়। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমি সন্ধ্যায় কি নাস্তা খেলাম। তো এই তো দেখেন, আমার চাপ আর লুচি বানানোর জন্য আমি ঘরোয়া পদ্ধতিতে আমি কি মশলা দিয়ে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো দেখেন, আমার মুরগি মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ছোট ছোট করে স্লাইস করে কেটে নিয়েছি দেখেন। তো এই তো দেখেন আমার মুরগির মাংসটা, তারপর হচ্ছে আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে লেবু, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মুরগির মশলা, জিরা, ধনিয়া। তো এই তো দেখেন, ফার্স্টে আমি হচ্ছে আদা বাটা নিয়ে নিচ্ছি, রসুন বাটা নিয়ে নিচ্ছি 1 চামচ করে আর কি। তারপর দিব হচ্ছে লবণ পরিমাণ মতন, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মুরগির মশলা, জিরার গুঁড়া। তারপর আমি এক টুকরো লেবু আমি রসটা পুরো চিপড়ে দিব আর কি। এই তো দেখেন আমি রসটা কিন্তু দিয়ে দিয়েছি। তারপর আমি ভালোভাবে ম্যারিনেট করে নিব মাংসটা, নাড়াচাড়া করে যাতে সবগুলো মশলা মাংসের সাথে যাতে মিশে যায়। তো এই তো দেখেন আমি মাংসটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দিব আর কি। তো এই তো আমি দেখেন মাংসটা কিন্তু রেস্টে রেখে দেবো অল্প কিছুক্ষণের জন্য। তারপরে চলেন কিভাবে আমি লুচির খামিরটা তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমি ময়দায় পরিমাণ মতন লবণ আর বেকিং পাউডার দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন আমি মিশিয়েছি। তারপর আমি অল্প অল্প করে তেল দিয়ে খামিরটাকে যাতে সফট হয় এর জন্য আমি মিশিয়ে দিচ্ছি তেলটা আর কি ভালোভাবে। এই তো দেখেন আমি কিন্তু মেশানো কিন্তু হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতন পানি দিয়ে ভালোভাবে ডোরটা ম্যারিনেট করে নেব। এই তো দেখেন আমার ডোরটা কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। দেখেন অনেকটা কিন্তু সফট আকারে হয়েছে কিন্তু আমার ডোরটা। তো এই তো দেখেন আমি ডোরটা একটু রেস্টে রেখে চলে যাব রান্নায় চাপের জন্য। তো এই তো দেখেন আমার চাপটা কিন্তু রেস্টে থেকে কিন্তু নিয়ে নিয়েছি দেখেন। তো এই তো চলেন এখন রান্নায় যাওয়া যাক। এই তো আমি চুলায় চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেল দিয়ে দেখেন আমি ভালোভাবে 4-5টা নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখেন আমি ভালোভাবে ভেজে নেব, একটু বাদামি কালার হলেই আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তো এই তো দেখেন তারপর আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি হালকা করে ভেজে নিব। তারপর এক এক করে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। তারপরে দেখেন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আমি রেখে দেওয়া মাংসটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেখেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি দেখেন। তারপর আমি দিয়ে দিব হচ্ছে সসটা আমি আমার পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তো এই তো দেখেন সস দিয়ে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপর আমি কিছুক্ষণ দেখেন ঢেকে রেখেছি। এই তো দেখেন আমার চাপটা কিন্তু হয়ে গেছে। তো তারপর আমি চলে যাই আমার লুচি বানানোর জন্য। দেখেন লুচি বানানোর জন্য আমি খামিরটা আমার ছোট ছোট শেপ আকারে করে নিয়েছি। তারপর দেখেন আমি এই তো বেলছি, দেখেন গোল করে বেলছি। একটু তেল দিয়ে বেললে লুচিটা খুব সুন্দর হয় আর কি, একটু গোল আকারে হয় আর মানে অনেক সুন্দর করে ফুলে আর কি। তো এই তো দেখেন আমার কিন্তু লুচি বানানো শেষ। এই তো দেখেন আমার সবগুলো লুচি আমি দেখাচ্ছি, আরও আছে আমি আপনাদের শুধু এতটুকু দেখাচ্ছি। তো এই তো দেখেন চুলায় একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হলে আমি এক এক করে সব লুচিগুলো দিয়ে দিব আর কি। তো এই তো দেখেন আমার তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এই তো আমার লুচিগুলো আমি এক এক করে এখন দিয়ে দিব কড়াইতে। তো এই তো দেখেন আমি লুচিটা দিয়ে দিয়েছি একটা। দেখেন আমার লুচিটা কিন্তু ফুলছে। দেখেন আমার লুচিটা কিন্তু অনেকটা ফুলে গেছে। আর লুচিটা কিন্তু সবাই হালকা করে ভাজা দিয়ে দিবেন, অত বেশি করে ভাজবেন না, তাহলে লালচে আকারে হয়ে যাবে। এই তো দেখেন আমার লুচিগুলো কিন্তু সব হয়ে গেছে। আর দেখেন চাপ আর লুচি কিন্তু হয়ে গেছে। সাথে আমি একটু ম্যানুইসও বানিয়ে নিয়েছিলাম। এই দেখেন আমার লুচিগুলো সব আমি সুন্দর করে সাজিয়ে পরিবেশন করে নিয়েছি। সাথে আমি একটু এই যে দেখেন ম্যানুইস বানিয়েছিলাম, সেই ম্যানুইসটা আর আছে হচ্ছে সালাদ। তো এটাই হচ্ছে আজকে আমার সন্ধ্যার নাস্তা। সবার কেমন লেগেছে আজকে আমার সন্ধ্যার নাস্তা? আর সবাই, আমার বাচ্চা একটু কান্নাকাটি করছে, সবাই ইগনোর করবেন। তো সবাই আমার পেজটাকে একটু ফলো করে দিবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।